যারা মৃত্যু ব্যক্তির পূজা করে, কবরে গিয়ে যারা সাহায্য সহযোগিতা চায়, এই ধরনের কাজ হলো শিরক। এই ধরনের কাজ যারা করবে তাদের ঈমান থাকবে না। নাউযুবিল্লাহ। কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ আল্লাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে, হে নবী আপনি বলে দেন, আল্লাহ ব্যতীত তোমরা যাদের কাছে চাও তারা এতটাই তুচ্ছ, তারা নিজেদের কোনো ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না। আল্লাহু হুয়াস সামিউল আলীম। অথচ আল্লাহ সব শুনেন, জানেন, ঠিক কিনা বলেন? আমাদের কথা শুনেন কে বলেন? আমরা যে অন্যায় কার্যকলাপ করি এগুলো দেখেন কে বলেন? আল্লাহ দেখেন। আমরা যা বলি সব কিছু আল্লাহ শোনেন, আমরা যা করি সব কিছু আমার আল্লাহ দেখেন। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন সূরাতুল আরাফের 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন বিশ্বনবীকে, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল আরাফের 188 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বিশ্ব নবীজিকে জানায়া দিলেন, নবী হে আপনি দুনিয়াবাসীদেরকে বলে দেন আমি নবী নিজের কোনো কল্যাণের মালিক নই, ও কল্যাণের মালিক নই। যদি আল্লাহ তাআলা চান, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা রাসূলকে জানায়া দেন, রাসূল আপনি বলে দেন আপনি কি? ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকওমি ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানায়া দেন, আপনি বলে দেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম সতর্কবাণী এবং সুসংবাদদাতা এমন সম্প্রদায়ের জন্য যারা এক আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যদি তুমি কিছু চাও আল্লাহর কাছে চাইবা, যদি তুমি সাহায্য চাও আল্লাহর কাছে চাইবা। এই জন্য সাহায্য চাওয়ার দুইটি অবস্থা। কয়টি অবস্থা সকলে বলেন? সাহায্য চাওয়ার দুইটি অবস্থা, একটি হলো দোয়া আর একটি হলো ইস্তেগাসা। সাধারণভাবে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার নাম হচ্ছে দোয়া, আর দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে চাওয়ার নাম হচ্ছে ইস্তেগাসা। এই ইস্তেগাসা এটা সাধারণ কোনো ব্যক্তির সাথে ব্যবহার করা যাবে না। এই ইস্তেগাসা এটা আল্লাহর জন্য নির্দিষ্ট, এটা আল্লাহর জন্য খাস, এটা আল্লাহর জন্য নির্ধারণ করা হয়েছে। কারণ আল্লাহ অভাবগ্রস্ত ব্যক্তিকে অভাব থেকে মুক্ত করে দেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহর ইবাদতে শিরিক বা অংশীদার সাব্যস্ত করা ঈমান ভেঙে যাওয়ার 1 নম্বর কারণ। কয় নম্বর কারণ সকলে বলেন? 1 নম্বর। ঈমান ভেঙে যাওয়ার 2 নম্বর কারণ, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফাআত কামনা করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। কারণ শাফাআতের একমাত্র মালিক হলেন আল্লাহ। সকলে বলেন শাফাআতের একমাত্র মালিক কে?
শাফাআতের একমাত্র মালিক হলেন আল্লাহ। ঈমান ভেঙে যাওয়ার 3 নম্বর কারণ, যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে না করে, তাদের মতবাদ যে কুফর, এ ব্যাপারে কেউ যদি সন্দেহ করে তাহলে তার ঈমান চলে যাবে। ঈমান ভেঙে যাওয়ার 4 নম্বর কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথকে মতকে কেউ যদি উত্তম মনে করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। ঈমান ভেঙে যাওয়ার 5 নম্বর কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো অংশকে কেউ যদি অপছন্দ করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে, যদিও সে ওই বিষয়ের উপর আমল করে। ঈমান ভেঙে যাওয়ার 6 নম্বর কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো অংশকে কেউ যদি নিয়ে ঠাট্টা করে, মজা করে, উপহাস করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। ঈমান ভেঙে যাওয়ার 7 নম্বর কারণ, কেউ যদি জাদু করে, জাদুকে কেউ যদি পছন্দ করে, জাদুকে কেউ যদি মহব্বত করে, জাদুকে কেউ যদি ভালোবাসে তাহলে তারও ঈমান থাকবে না। ঈমান ভেঙে যাওয়ার 8 নম্বর কারণ, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা ঈমান ভেঙে যাওয়ার 8 নম্বর কারণ। ঈমান ভেঙে যাওয়ার 9 নম্বর কারণ, যে ব্যক্তি মনে করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন যাপন করলে জান্নাত পাওয়া যাবে বা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যাবে, তার ঈমান থাকবে না। ঈমান ভেঙে যাওয়ার 10 নম্বর কারণ, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ঈমান ভেঙে যাবে। এই হলো ঈমান ভেঙে যাওয়ার 10টি কারণ। 1 নম্বর হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে শরীক বা অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর ইবাদতে শরীক বা অংশীদার সাব্যস্ত কিভাবে হয়? এর কয়েকটা দৃষ্টান্ত, উপমা, উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব। 1 নম্বর উপমা হলো, দৃষ্টান্ত হলো, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তাকে, আওয়াজ করে বলেন, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা আল্লাহকে না মেনে কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, এটা হলো ইবাদতের মধ্যে শরীক স্থাপন করা। নাউজুবিল্লাহ বলেন। এই ব্যাপার আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহ তাআলার সাথে অন্য কোনো উপাস্যকে স্থির করে তাহলে সে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সূরা বনী ইসরাঈল 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো জানায়া দিলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহ তাআলার সাথে অন্য কোনো উপাস্যকে স্থির করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে সে নিন্দিত হবে এবং কিয়ামতের ময়দানে সে অসহায় হয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলে। সূরাতুল মুমিনুনের 117 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহ
বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবে, আল্লাহ বলে যার কোনো সনদ তার কাছে নাই, যার কোনো প্রমাণ তার কাছে নাই, আল্লাহ বলে তার হিসাব তার পালনকর্তার নিকটে রয়েছে। আল্লাহ বলে যারা কাফের তারা দুনিয়াতেও সফল হবে না, পরকালেও সফল হবে না। ঠিক কিনা বলে? ঠিক। কাফেররা কি দুনিয়াতে সফল? কাফেররা দুনিয়াতে সফল না, পরকালেও কাফেররা সফল না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করে সূরাতুশ শুআরা 213 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা স্বয়ং আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কিভাবে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবীকে এভাবে সতর্ক করেছেন। আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআযযাবিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, নবী হে, আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্যকে রব হিসেবে আপনি যদি ডাকেন, তাহলে আপনি কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন হবেন। নাউযুবিল্লাহ। নবীরা কি জাহান্নামে যাবে? নবী কি জাহান্নামে যাবে? নবী জাহান্নামে যাবে না। নবীদের কোনো গুনাহ নাই, ওনার বেগুনাহ মাসুম। সামনেও নবী থেকে কখনো কোনো গুনাহ সংগঠন হয় নাই এবং পিছনে কোনো গুনাহ হয় নাই। আল্লাহ তাআলা রাসূলকে সতর্ক করেছেন, নবী হে, আপনি যদি আল্লাহ তাআলার সাথে অন্য কোনো উপাস্যকে ডাকেন তাহলে আপনি শাস্তিতে পতিত হবেন। এই আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, যারা মৃত্যু ব্যক্তির পূজা করে, কবরে গিয়ে যারা সাহায্য সহযোগিতা চায়, এই ধরনের কাজ হলো শিরিক। এই ধরনের কাজ যারা করবে তাদের ঈমান থাকবে না। নাউযুবিল্লাহ। এই হলো 1 নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল মায়েদা 76 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা বিশ্ববাসীকে জানায়া দিয়েছেন। কি জানায়া দিয়েছেন? 2 নম্বর দৃষ্টান্ত হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি মৃত্যু ব্যক্তির কাছে কোনো কিছু চায়, কেউ যদি মৃত্যু ব্যক্তির কাছে কোনো কিছু চায়, অনিষ্ট থেকে বাঁচার জন্য কেউ যদি মৃত্যু ব্যক্তির কাছে দোয়া করে, এটা হলো শিরিকে আকবার, সবচাইতে বড় শিরিক। নাউযুবিল্লাহ। মৃত্যু ব্যক্তির কাছে কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা হলো শিরিকে আকবার। এটা হলো সবচাইতে বড় শিরিক। নাউযুবিল্লাহ। কারণ ভালো মন্দ দেওয়া না দেওয়ার একমাত্র মালিক কে বলেন? আল্লাহ। মৃত্যু ব্যক্তি কি আপনার কোনো ক্ষতি করতে পারবে? মৃত্যু ব্যক্তি কি আপনার কোনো ভালো করতে পারবে? এ ব্যাপারে আল্লাহ বলে, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ আল্লাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে, হে নবী, আপনি বলে দেন, আল্লাহ ব্যতীত তোমরা যাদের কাছে চাও তারা এতটাই তুচ্ছ, তারা নিজেদের কোনো ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না। আল্লাহু হুয়াস সামিউল আলীম। অথচ আল্লাহ সব শুনেন, জানেন। ঠিক কিনা বলেন? আমাদের কথা শুনেন কে বলেন? আমরা যে অন্যায় কার্যকলাপ করি এগুলো দেখেন কে বলেন? আল্লাহ দেখেন। আমরা যা বলি সব কিছু আল্লাহ শোনেন, আমরা যা করি সব কিছু আমার আল্লাহ দেখেন। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন সূরাতুল আরাফের 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন বিশ্বনবীকে কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সূ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল সূরাতুল আরাফের 188 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বিশ্ব নবীজিকে জানায়া দিলেন নবী হে আপনি দুনিয়াবাসীদেরকে বলে দেন আমি নবী নিজের কোনো কল্যাণের মালিক নই ও কল্যাণের মালিক নই যদি আল্লাহ তাআলা চান। আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানায়া দিলেন নবী আপনি বলে দেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র আমি যদি গায়েব জানতাম তাহলে সমস্ত প্রকার কল্যাণ আমি গ্রহণ করতাম। আর জুমার দিনে কোন দিন আল্লাহ বলে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন যদি আমি গায়েব জানতাম তাহলে যত প্রকার কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করতাম। কোন প্রকার অকল্যাণ আমাকে কখনো স্পর্শ করতো না। রাসূল বলেন আল্লাহ বলেন রাসূল আপনি জানায়া দেন আপনি কি আপনি উম্মতদেরকে জানায়া দেন আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন যে আপনি কি আল্লাহ তাআলা রাসূলকে জানায়া দেন রাসূল আপনি বলে দেন আপনি কি ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানায়া দেন আপনি বলে দেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম সতর্কবাণী এবং সুসংবাদদাতা এমন সম্প্রদায়ের জন্য যারা এক আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহু আকবার। কোন মিরুত ব্যক্তি আমার বিপদ দূর করতে পারবে না আমার কষ্ট দূর করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা আনআমের 17-18 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি যদি কোনো বান্দাকে কষ্ট দেই তাহলে এই কষ্ট দূর করার কেউ নাই। পক্ষান্তরে আমি যদি কোনো বান্দাকে কল্যাণ করি ভালো চাই তাহলে আমি আল্লাহ তাআলা হলাম সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহু আকবার। এই যে সূরা আনআমের 17 এবং 18 নম্বর আয়াত এই আয়াত থেকে আমাদের আমল আছে। বর্তমানে একটা মরণবিধি রোগ আছে। এই রোগটার নাম কি? ক্যান্সার। এটা হলো কি মরণবিধি একটা রোগ। ক্যান্সার হলে কি সব মানুষ বাঁচে? হাজারে একজন, লাখে একজন, কোটিতে একজন বাঁচে। বেশিরভাগই কি মারা যায়। এই ক্যান্সার হলো মরণবিধি রোগ। এই ক্যান্সার এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রূপ দেন আবার রূপ থেকে আল্লাহ ভালো করে না। কোন মাজার ওলা মৃত ব্যক্তি যদি বান্দা রূপ দূর করতে পারত
তাহলে রোগী হয়ে অসুস্থ হয়ে পৃথিবীর কোনো মানুষ মৃত্যুবরণ করতো না, ঠিক কিনা বলে না? ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়েছেন। কেউ যদি সূরাতুল আনআমের 17 এবং 18 নম্বর আয়াত ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা হলো সূরা আনআমের 17 এবং 18 নম্বর আয়াত। এই আয়াত যদি কেউ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 3 বার পাঠ করে কেউ যদি নিজের শরীরে ফুঁক দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে এই মরণবিধি রূপ থেকে হেফাজত করবে। সুবহান করবে। এই জন্য সূরা আনআমের 17 এবং 18 নম্বর আয়াত সকলে মুখস্থ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মুখস্থ করবেন। 5 ওয়াক্ত নামাজের পর 3 বার পরে নিজের শরীরে ফুঁক দিবেন। স্ত্রীকে শিখাবেন, সন্তানদেরকে সূরাতুল আনআমের 17 এবং 18 নম্বর আয়াতে কারিমা শিখিয়ে তাদেরকে বলবেন তারাও যাতে আমল করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মরণবিধি রূপ ক্যান্সার থেকে হেফাজত করে, সকলে আমিন বলে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিসলু খবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাকো তারা তুচ্ছ। কার কথা বলেন? আল্লাহ ব্যতীত যত মাখলুক আছে তারা কি সবর না তুচ্ছ? সবাই তুচ্ছ। মূর্তি কিসে তুচ্ছ? মূর্তি কি কোনো ক্ষমতা আছে আপনার উপকার করার? যিনি কবরে শুয়ে আছে ওনার কি কোনো ক্ষমতা আছে আপনার কোনো উপকার করার? আল্লাহ বলে, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাকো তারা এতটাই তুচ্ছ। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, আল্লাহ বলে যদিও তারা তোমাদের ডাক শুনে, কিয়ামতের ময়দানে তোমরা যে আল্লাহ তাআলার সাথে তাদেরকে শরীক স্থাপন করেছো, কিয়ামতের ময়দানে এই শরীক করাকে তারা অস্বীকার করবে। আপনি যার সামনে মাথা নত করতেছেন সে কিয়ামতের ময়দানে অস্বীকার করবে যে আল্লাহ আমি তাকে বলি নাই যে তুই আমার এখানে এসে সেজদা দে, আমি বলি নাই। তখন আমার আপনার কি অবস্থা? এই জন্য 2 নম্বর দৃষ্টান্ত, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করে, এটা হলো শিরকে আকবার। এটা কি বলে? শিরকে আকবার, সবচাইতে বড় শিরক। এই শিরিক নামক গুনাহ যদি কারোর মধ্যে থাকে তার ঈমান নাই, সে অমুসলিম। তার কি নাই বলেন? আর তার ঠিকানা হলো জাহান্নাম। 3 নম্বর দৃষ্টান্ত, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া। কাউকে বান্দা নামাজ, গরিবে নামাজ, গৌসুল আজম সর্বোচ্চ সাহায্যকারী মনে করা বড় গুনাহের অন্তর্ভুক্ত, যা একজন মানুষকে ঈমানহীন করে দেয়, কাফের করে দেয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানা দিলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল
উপাসনা করছো, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাকো তারা হলো মূর্তি। তারা সদা সর্বদা মানুষদেরকে ধোঁকা দেয়, তারা মানুষদেরকে ধোঁকা দেয় এবং তাদের কাছে গিয়ে তারাও ধোঁকার মধ্যে পড়ে যায়। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইনদাল্লাহি রিজকা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাকো তারা কিন্তু তোমাদের রিজিকের মালিক নয়। সকলে আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলে ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, একমাত্র আল্লাহর কাছে রিজিক চাও। ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদের সকলকে একমাত্র আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমরা সকলে কার দিকে ফিরে যাব বলেন? আমরা সকলে আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আহকাফের 5 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলে, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে, আল্লাহ বলে সে হলো অধিক পথভ্রষ্ট। তারা তো তাদের পূজা সম্পর্কেও বেখবর। আপনি যার সামনে মাথা নত করতেছেন সেটা জানে না, সেই ব্যাপারে উদাসীন। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি তুমি কিছু চাও আল্লাহর কাছে চাইবে। রাসূল কার কাছে চাইতে বলেছেন? আওয়াজ করে বলেন, সকলে আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহ রাসূল বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি তুমি কিছু চাও আল্লাহর কাছে চাইবা, যদি তুমি সাহায্য চাও আল্লাহর কাছে চাইবা। এজন্য সাহায্য চাওয়ার দুইটি অবস্থা। কয়টি অবস্থা? সকলে বলেন। সাহায্য চাওয়ার দুইটি অবস্থা, একটি হলো দোয়া, আরেকটি হলো ইস্তেগাসা। সাধারণভাবে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার নাম হচ্ছে দোয়া। আর দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ তাআলার কাছে চাওয়ার নাম হচ্ছে ইস্তেগাসা। এই ইস্তেগাসা এটা সাধারণ কোনো ব্যক্তির সাথে ব্যবহার করা যাবে না। এই ইস্তেগাসা এটা আল্লাহর জন্য নির্দিষ্ট, এটা আল্লাহর জন্য খাস, এটা আল্লাহর জন্য নির্ধারণ করা হয়েছে। কারণ আল্লাহ অভাবগ্রস্ত ব্যক্তিকে অভাব থেকে মুক্ত করে দেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কারণ আল্লাহ বান্দাকে বিপদ দেন, আল্লাহ বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। অন্য কারো কাছে এই ইস্তিগাসা শব্দ এটা কি করা যাবে না, ব্যবহার করা যাবে। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, আপনি কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। কার কাছে বলেন? কার কাছে? নাকি কোনো ব্যক্তির কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। 4 নম্বর দৃষ্টান্ত, আল্লাহ ব্যতীত মৃত বা জীবিত কারো নামে মান্যত করা যাবে না। আল্লাহ ব্যতীত জীবিত বা মৃত কারো নামে মান্যত করা এটা হলো শিরিক, মস্ত বড় গুনাহ। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে কেউ যদি কোনো কিছু মান্যত করে, দান করে, তাহলে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলে। এ মান্যত সম্পর্কে হযরত আম্মা আয়েশা থেকে হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান নাযারা আইয়ুতি আল্লাহ ফালইউতিহু ওয়া মান নাযারা আইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন,
তোমরা যদি আল্লাহর আনুগত্যের কাজে মান্যত করো তাহলে তোমরা মান্যতটা পূর্ণ করে আল্লাহর আনুগত্য করো, আর তোমরা যদি আল্লাহর নাফরমানিমূলক কাজে মান্যত করে তাহলে তোমরা আল্লাহর নাফরমানি করো না। অর্থাৎ মান্যটা তোমরা পূর্ণ করা যাবে না। মান্যতটা পূর্ণ করা যাবে না। কেন যাবে না? কারণ মান্যতের কিছু খাস, মান্যতের কিছু নির্দিষ্ট খাত আছে না নাই? সকলে বলে না। আপনি মান্যত কোথায় করবেন? যেখানে ইসলাম মান্যত করতে বলেছে। কোন ব্যক্তির নামে কোনো মান্যত করা যাবে না। মান্যত করতে হবে আল্লাহ তাআলার নামে। কার নামে বলেন? আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারণ আমি কেউ যদি কোনো মান্যত করে তাহলে এটাই শিরিক হয়ে যাবে। তখন এই মান্যত পূর্ণ করা তার জন্য ওয়াজিব হবে না, তার জন্য ফরজ হবে না। কারণ কেউ যদি কোনো মান্যত করে ফেলে, এই মান্যতটা যদি ইসলামে যে নির্দিষ্ট একটা খাত বলে দিয়েছেন, ওই খাতের মধ্যে কেউ যদি কোনো কিছুর মান্যত করে আর তার এই মান্যতটা যদি পূর্ণ হয়ে যায়, তখন ওই মান্যতটা পূর্ণ করা এটা তার উপর ওয়াজিব হয়ে যায়। কিন্তু ওই খাতটা যদি হয় ইসলাম বিরোধী, যেখানে ইসলামে আপনাকে দান করতে নিষেধ করেছে, মান্যত করতে নিষেধ করেছে, ওই খাতগুলো কি? ওই খাতগুলো হলো মাজার। কি বলেন? মাজারে মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, টাকা দেওয়া, গরু দেওয়া, ছাগল দেওয়া, এই সবগুলো হলো শিরকি কর্মকাণ্ড। কি কর্মকাণ্ড বলেন? শিরকি কর্মকাণ্ড। মাজারে মান্যত করা যদি জায়েজ হতো, এটা যদি ইসলামী শরীয়তের মধ্যে থাকতো, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন সবচাইতে উত্তম শ্রেষ্ঠ মাজার কার? বলেন কার? বলেন কার? বলেন কার? সবচাইতে উত্তম মাজার হল নবীদের মাজার। নবীদের মাজার। নবীদের মাজারে কি মোমবাতি, আগরবাতি, টাকা পয়সা, গরু, ছাগল, বেড়া, দুম্বা কি দেওয়া যায়? নবীদের মাজারে যদি দেওয়া না যায়, তা অন্য কোনো মাজারে কি দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, চার ব্যক্তির উপর আল্লাহ লানত করেছেন। লানাল্লাহু মান লানা ওয়ালিদাহু ওয়া লানাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ ওয়া লানাল্লাহু মান আওয়া মুহদিসা ওয়া লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চার ব্যক্তির উপর লানত করেছেন। ওই সমস্ত চার ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যে তার পিতামাতাকে অভিশাপ দেয়। কোনো সন্তান যদি পিতামাতাকে অভিশাপ দেয়, তার উপর আল্লাহ লানত করেছেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অনেক সন্তান আছে পিতামাতাকে গালমন্দ করে, বকা দেয়। কোন সন্তান যদি পিতামাতার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে ওই সন্তানের উপর আল্লাহ লানত। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। পিতামাতা যত খারাপ হোক, তাদেরকে গালমন্দ করা যাবে না, অভিশাপ দেওয়া যাবে না। এটা সন্তানের পক্ষ থেকে নিষেধ। দুই নম্বর হলো ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগায়রিল্লাহ। রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি কেউ কোনো পশু জবাই করে, তাহলে তার উপর আল্লাহ লানত। তিন নম্বর রাসূল বলেছেন ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসা। কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহ লানত। চার নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। কেউ যদি জমির সীমানা পরিবর্তন করে দেয়, তার উপর আল্লাহ লানত করেছেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই চারটা বদগুণ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করো। সকলে আমিন বলে। শিরিক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল স্পষ্ট আয়াতে কারিমা নাযিল করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুন নিসা
116 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক এটা এমন একটা গুনাহ, এই গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সাথে শিরিক করবে, অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে, তার ঠিকানা হলো জাহান্নাম, আর যারা জালিম তাদের কোনো সাহায্যকারী থাকবে না। নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার সাথে শিরিক করব? বলেন শিরিক করব? শিরিক থেকে আমরা বেঁচে থাকব। ইবনে মাসউদ থেকে হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে তার ঠিকানা জাহান্নাম। ঠিকানা কি বলেন? জাহান্নাম। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহর ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকুলুর রিবা وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে সম্বোধন করে বলে ও আমার সাহাবারা তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কিরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওই সাতটি ধ্বংসাত্মক জিনিস কি আপনি আমাদেরকে বলে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলেন এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, দুই নম্বর হলো জাদু করা, তিন নম্বর অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, চার নম্বর আকুলু রিবা সুদ খাওয়া, পাঁচ নম্বর এতিমের সম্পদ আত্মসাৎ করা, ছয় নম্বর ওয়াকাসফুল মুহসিনাত, ছয় নম্বর হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সাত নম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামকে জানায়া দিলেন ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত কোন নেককার নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। নাউজুবিল্লাহ। এগুলো কি শিরকি কর্মকাণ্ড। এগুলো কি বলেন? শিরকি কর্মকাণ্ড। এই সমস্ত গুনাহ নিয়ে কেউ যদি অন্ধকার কবরের মধ্যে যায় তার ঠিকানা হলো জাহান্নাম। হযরতে জাবের থেকে হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মান লাকিয়াল্লাহু লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি এমত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যে ব্যক্তি শিরিক ব্যতীত মৃত্যুবরণ করবে তার আমলের মধ্যে কোনো শিরিক নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি শিরিক নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ রাসূল বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। এজন্য হযরত আবু হুরায়রা থেকে হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন স্বয়ং আল্লাহ বলেছেন মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে ব্যক্তি এমন আমল করে যে আমলে আমার সাথে অন্যকে শরীক করেছে এমন আমলও আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যাখ্যান করেন, বাতিল বলে গণ্য করেছেন। যে ব্যক্তি শিরকযুক্ত আমল করবে তার কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সূরাতুল জুমারার 65 নম্বর আয়াতে কারিমা নাযিল করে স্বয়ং আল্লাহ রাসূলকে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন লা ইয়াহবাতান্না আমালুক আপনার যত আমল আছে
সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রসুলকে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করছে? কি রসুলকে কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করছে? বলেন, রসুল আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই। এই আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে হে আমার বান্দারা, হে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা শিরক মুক্ত আমল করো। তোমরা এমন আমল করবে না যে আমলের মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা হয়। এমন আমল থেকে প্রত্যেকটা ইমানদার নারী পুরুষের বেঁচে থাকা দরকার আছে না নাই? বলে এজন্য ইমান ভেঙে যাওয়া যে 10টা মৌলিক কারণ আমি আপনাদের সামনে পেশ করলাম, এগুলো থেকে আমাকে আপনাকে সমস্ত নারী পুরুষ থেকে বেঁচে থাকতে হবে কিয়ামতের ময়দানে, যাতে এই কথা কেউ বলতে না পারে যে ইমান ভেঙে যাওয়ার কি কি কারণ ছিল। এটা তো আমরা জানতাম না। এই কথা যদি আল্লাহ তাআলার সামনে পেশ করেন, পিটা ছাড়া কি কোনো গতি আছে? বলেন, শাস্তি ছাড়া কি কোনো গতি আছে? আল্লাহ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি বড় বড় ইংলিশ গাইড বই তুমি মুখস্থ করছো আর ইমান ভেঙে যাওয়া মাত্র 10টা কারণ, এটা তুমি জানলা না? আমি কি দুনিয়াতে তোমাকে বড় বড় ইংলিশ পড়ার জন্য পাঠাইছিলাম? তোমাকে আমি ব্যারিস্টার হওয়ার জন্য পাঠাইছিলাম? বড় বড় ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি তোমাকে পাঠাইছিলাম? তোমাকে তো আমি পাঠিয়েছিলাম যে তুমি ব্যারিস্টার হবা, ইঞ্জিনিয়ার হইবা, ডাক্তার হইবা, সব কিছু হইবা, নিষেধ নাই। ইসলামের ভিতরে থেকে না থেকে ইসলামের হুকুম হাকাম শিখে না শিখে আগে আমি ইসলাম শিখবো, তারপর দুনিয়ার যত জাগতিক শিক্ষা আছে আমি শিখবো। আমার সন্তানদেরকে শিখাবো, আমার প্রতিবেশীকে শিখাবো, নাতিকে শিখাবো। এটা দূষণীয় না। আগে ইসলাম শেখাতে হবে। কি কি কারণে নামাজ ভেঙে যায়, কি কি কারণে রোজা ভেঙে যায়, কি কি কারণে হজ ভেঙে যায়, কি কি কারণে যাকাত ভেঙে যায়, কি কি কারণে ঈমান নামক মহাদৌলত ভেঙে যায়, এগুলো আগে শিখবেন। তারপর জাগতিক শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যতটুকু আলোচনা করলাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলেন।